আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে এবং আবেদনও শুরু হয়েছে, যেটা কিন্তু 18ই মার্চ থেকে 20শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দেব। ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, এছাড়াও আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সটা আমি আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। তো এই নিয়োগে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, যেখানে সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল নিয়োগ দেওয়া হবে, 300টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে আপনারা যারা এসএসসি পাস করেছেন অথবা ভোকেশনাল অথবা সমমান থেকে যারা লেখাপড়া করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। মিনিমাম 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও এখানে রেগুলেটিং পদ রয়েছে 15টি, রাইটার পদ রয়েছে 18টি এবং স্টোর পদ রয়েছে 16টি। তো এখানে 3টা পদের জন্যই কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান, সেটা মাদ্রাসা হোক, ভোকেশনাল হোক অথবা জেনারেল হোক। এখানে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে মেডিকেল রয়েছে, সায়েন্স থেকে আপনারা যারা 3.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন এসএসসিতে তারা আবেদন করতে পারবেন। কুক পদে 35টি পদ রয়েছে এবং স্টুয়ার্ড পদে 20টি পদ রয়েছে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। মিনিমাম 2.50 রেজাল্ট থাকতে হবে। এরপরে টোপাস রয়েছে, 20টি পদ রয়েছে, শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এমওডিসি রয়েছে, যেখানে 8টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য এসএসসিতে শুধুমাত্র 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে উচ্চতা দেওয়া রয়েছে। এখানে উচ্চতা দেওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি, আর রেগুলেটিং সিম্যানের পদের জন্য 5 ফুট 6 ইঞ্চি। এরপরে রেগুলেটিং দেওয়া আছে, রেগুলেটিং যে পদ রয়েছে এই রেগুলেটিং পদ, এইটাতে আপনারা আবেদন করতে মিনিমাম 5 ফুট 8 ইঞ্চি লাগবে এবং অন্যান্য যে পদগুলো রয়েছে সকল পদের জন্য মাত্র 5 ফুট 4 ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবেন। আর এমওডিসি যে পদটা রয়েছে এইটাতে আবেদন করতে 5 ফুট 6 ইঞ্চি লাগবে, তাহলে আবেদন করতে পারবেন। বুকের মাপ, ওজন এবং চোখের দৃষ্টি স্বাভাবিক থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশী নাগরিক হতে হবে। আর বয়স যেটা সেটা কিন্তু আপনার অবশ্যই 17 থেকে 20 বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এমওডিসি পদে আবেদন করতে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাকি সকল পদের জন্য 17 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এর পরবর্তী আমরা দেখাবো আবেদনের জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন। এর মধ্যে আমরা বলে নিই, আমরা কিন্তু আবেদন করে দেই। যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে চান, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে একদম সুন্দর করে আবেদন করে দিয়ে থাকি। তো এখানে আমাদের একটা ফর্ম রয়েছে নৌবাহিনীর আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন। তো এই ফর্মটা আপনাদেরকে দেব। তো আপনারা এই ডকুমেন্টগুলো আমাদেরকে দিবেন। আমরা আপনাকে সুন্দর করে অ্যাপ্লিকেশন করে এডমিট কার্ডটা পাঠায় দেবো। তো চাইলে আপনারা যারা আবেদন করবেন শুধুমাত্র তারাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এসএমএস করতে পারেন। এছাড়াও পুলিশের নিয়োগ সার্কুলার রয়েছে কনস্টেবল পদের, তারপরে সেনাবাহিনীর নিয়োগ সার্কুলার রয়েছে, বর্তমানে ট্রেড 2 তে আবেদন চলমান রয়েছে। যেকোনো সার্কুলারের জন্য আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা সকল নিয়োগ সার্কুলারগুলো আবেদনগুলো করে দিয়ে থাকি। আচ্ছা, এই পদে এখানে আবেদনের জন্য আরও কিছু বিষয় দেওয়া রয়েছে এখানে। এগুলো আমাদের মূল বিষয়গুলো দেখব। এখানে আবেদন করতে যে বিষয়গুলো জানা প্রয়োজন, এখানে কি, কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো দেওয়া রয়েছে। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিলেও হবে। কিভাবে নিজেরা আবেদন করতে চাইলে কিভাবে নিজেরা আবেদন করবেন? নিজেরা আবেদন করতে চাইলে জয়েন নেভি মেইল বিডি লিখে অনলাইনে সার্চ করতে হবে। সার্চ করার পরে অ্যাপ্লাই নাও অপশন আসবে। ওখান থেকে আপনারা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সকল তথ্য পূরণ করে আবেদন করবেন। আবেদন করতে অবশ্যই এখানে আপনাকে ৩০০ টাকা ফি জমা দিতে হবে, যেটা আপনি মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট যেকোনো উপায়ে দিতে পারেন। এখানে একটা বিষয় বলে নেই, বাংলাদেশের সকল সার্কুলার যেগুলো অধিদপ্তর মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার, এই আবেদনগুলো করার জন্য আমরা কিন্তু পরে টাকা নেই, বাট এইটার আবেদনের জন্য কিন্তু আমরা আগেই টাকা নেব। যেহেতু এটার আগে পেমেন্ট করতে হয় তারপরে আবেদন করতে হয়, অর্থাৎ আবেদনের মাঝখানে পেমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে এইটার টাকা কিন্তু আমরা আগেই নিয়ে থাকি। আর বাকি সকল সার্কুলারের পদের যেগুলো পরে পেমেন্ট, ওগুলো আমরা আবেদন করে দেই, আপনাকে অ্যাপ্লিকেশন কপি দিই, তারপরে টাকা নেই। যেহেতু এই ডিফেন্সের চাকরিতে আগে পেমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগেই পেমেন্টটা নিয়ে থাকবো, ঠিক আছে? আর আমাদেরকে ট্রাস্ট করার জন্য আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল নিয়োগগুলো দেওয়া হয়। এছাড়াও এটা কিন্তু একটা পরিচিত একটা চ্যানেল। আপনারা ভিজিট করলেই বুঝতে পারবেন এবং আমাদেরকে বিশ্বাস আপনারা অর্জন করতে পারবেন। তো যাদের বিশ্বাস হয় শুধুমাত্র তারাই আমাদেরকে এসএমএস করবেন, তারাই আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এছাড়াও কি, কি ডকুমেন্ট রয়েছে এগুলো ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। চাকরির সুবিধাগুলো দেওয়া রয়েছে। আপনারা সার্কুলারটা দেখে পড়ে নিতে পারেন। এছাড়াও এখানে জয়েন নেভি মেইল বিডি লিখে সার্চ করলে আপনারা অপশন পেয়ে যাবেন। ওখানে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন। ওখান থেকেও আপনারা দেখে এই আবেদনটা আপনারা করতে পারেন এবং বাকি বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। আর এখানে কোন পরীক্ষা কোন জায়গায় হবে সেই সেন্টারগুলো দেওয়া আছে, আপনারা এটাও দেখে নিতে পারেন। আর এই আবেদনটা কিন্তু অবশ্যই আপনারা
18 মার্চ থেকে 20 এপ্রিলের মধ্যে করবেন। 20 এপ্রিল পর্যন্ত এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। সার্কুলারটা দেখে আপনারা আরো সবকিছু জেনে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।